আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে যমুনা নিউজে প্রচারিত একটি নিউজ। সেটা হচ্ছে যে বর্তমানে সৌদির অবস্থা ভালো না। যারা ফ্রি ভিসায় সৌদি আরবে আছেন তারা কাজ পাচ্ছে না। অনেকের আকামা এক্সপায়ার হয়ে গেছে, আকামা করতে পারতেছে না। তারপর আকামা করতে গেলে এখন পুলিশি হয়রানির শিকার হচ্ছেন, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ ধরার পরে ডাইরেক্ট এক্সিট দিয়ে দিচ্ছে। তো সবার বিষয়ে একটা কথা বলতে চাই, যারা সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী এবং ভিসার জন্য টাকা জমা দিয়েছেন এবং ভিসাও পেয়ে গেছেন অনেকে, তো তাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ফ্রি ভিসায় যান আর কোম্পানি ভিসায় যান, সাপ্লাই ভিসায় যান, যে ভিসায় যান না কেন, আপনার যে দালালের মাধ্যমে যাবেন তার সাথে আগেই ফাইনালি কথা বলে নেবেন যে আমার 1 বছরের আকামা দিতে হবে। অনেক ক্ষেত্রে এটা হয় যে আমাদের দেশে দালালরা বলে যে 1 বছরের আকামা দিবে, 15 মাসের আকামা টোটালি হয় 1 বছরের আকামা, এবং আপনি যখন ভিসা নিয়ে ঢুকবেন তখন আপনার 3 মাস আপনাকে একটা আইডি দেওয়া হবে, একটা নাম্বার দেওয়া হবে, 3 মাস আপনি ইকামা ছাড়া আপনি বৈধভাবে থাকতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দালালরা বলে যে ওখানে নিয়ে আকামা করে দিবে, কিন্তু পরবর্তীতে এরকম অনেক প্রবাসী এই প্রতারণার শিকার হয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে আকামা করে দেয় না। আপনাকে নিয়ে দেখা যায় যে কোথাও ছোটো কোনো মুআসাসায় কাজে লাগিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওই মুআসাসাগুলো আর একামা করে দেয় না। তো এভাবে অনেক প্রবাসী আমাদের অবৈধভাবে আছে এবং অনেকে আর আকামা করতে পারে নাই, অবৈধ হয়ে গেছে। দেখা যায় যে অনেকে ওখান থেকেও পালিয়ে যায়, যে গিয়ে অন্য জায়গায় কাজ করে, আবার অনেকে ওই কোম্পানিতেই থেকে যায়, যদিও ভিতরে ইনডোরে কাজ করে, যার কারণে পুলিশের খুব একটা ঝামেলা হয় না। তো পরবর্তীতে দেশে আসতে পারে না আর কি, আকামাটা না হওয়া পর্যন্ত তো আর দেশে আসতে পারে না। তো এরকম ঝামেলা হচ্ছে, অহরহ হচ্ছে। তো সেই কারণেই আপনি যাওয়ার আগে দালালের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, যাতে আপনার 1 বছরের আকামা যাতে আপনাকে করে দেয়, এটা ফাইনাল করে দিতে হবে। তো দেখা যায় এটা বলে আপনাকে ওখানে নেয়, কিন্তু অনেক সময় দেয় না। তো যার কারণে আপনি এখান থেকে যাওয়ার আগেই এটা কন্ট্যাক্ট করে যাবেন যে আমার 1 বছরের আকামা দিতে হবে। আপনার 1 বছরের আকামা হলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি ঢোকার সাথে সাথে 3 মাস আপনি বৈধভাবে থাকতে পারবেন। 3 মাসের মধ্যে যদি আপনি একামা হাতে পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি ফ্রিলি সব জায়গায় কাজ করতে পারবেন। আপনি যে কোনো মুআসাসাতে আপনি কফালা হতে পারবেন, কিংবা যে কোনো কোম্পানিতে কফালা হয়ে কাজ করতে পারবেন। আবার দেখা যায় সেটা ভালো লাগে না, আপনি অন্য জায়গায় যেতে পারবেন, অন্য কাজ করতে পারবেন। আর যদি আপনি একামা না করেন, একামা যদি আপনার দালাল আপনাকে করে না দেয়, আপনি কিন্তু এখান থেকে 3.5 4.5 লাখ টাকা দিয়ে অলরেডি আপনার কাছ থেকে কিন্তু দালালরা একামার টাকা নিচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পরে অনেক সময় করে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। তো যার কারণে এটা ভালোভাবে বলে তারপর ইনশিওর করে তারপর যাবেন। ওখানে গেলে যে কাজ নাই, এখন আমরা দেখতেছি নিউজেও, আজকেও নিউজ হচ্ছে, যমুনা টিভিতে নিউজ হলো যে ওখানে কাজ নাই। আসলে কাজ আছে, আপনি বৈধ হলে আপনার জন্য কাজ অবশ্যই আছে, কিন্তু যারা অবৈধ তারা তো ঠিকমতো কাজে যেতে পারছে না, কারণ পুলিশের হয়রানির কারণে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে হচ্ছে, কিংবা জনসম্মুখে যেতে পারছে না। সব দিক মিলিয়ে ঝামেলা। তো যার কারণে আপনি যদি বৈধ একামা থাকে আপনার কাছে, আপনি অবশ্যই কাজ করতে পারবেন। আপনার জন্য কাজ অবশ্যই আছে। একটু সময় লাগবে হয়তোবা, দালাল নিয়ে হয়তো আপনাকে 1 মাস বসে রাখবে হয়তোবা, কিন্তু একামা নিয়ে যদি আপনি কাজে নামতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই কাজ আছে। সেটা আপনারা ইনশিওর করেই তারপরে সৌদি আরবে আসবেন, অন্যথা আসবেন না। অন্যথা আসলেই বিপদে পড়বেন, বিপদের সম্মুখীন হবেন। পরে আপনার এই 4.5 লাখ 5 লক্ষ টাকা আর উঠাতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন, পুলিশে হয়রানি হবে। তো যাই হোক, কথাগুলো সবার উদ্দেশ্যেই বলা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।